আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতার ৩ জনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মী। এই ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। গ্রেফতার ৩ জন হলেন জামাল, শরীফ ও রাশেদ। বুধবার ভোর 4:30টায় উদয়ন এক্সপ্রেসের ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় কুমিল্লার লাকসাম পার হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই তরুণী বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। এবার খেলার খবর। জয় দিয়ে কোপা আমেরিকা ফুটবল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল মেক্সিকো। পেনাল্টি মিসের কারণে ভেনেজুয়েলার কাছে 1-0 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হলো তাদেরকে। অবশ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইনজুরির কারণে অধিনায়ক এডসন আলভারেজকে ছাড়াই মাঠে নামতে হয় মেক্সিকোকে। গোলশূন্য প্রথমার্ধের শেষে আক্রমণ প্রতি আক্রমণের এই খেলার 57 মিনিটে পেনাল্টি থেকে সলোমন রন্ডন ভেনেজুয়েলাকে এগিয়ে দেন। খেলার 87 মিনিটে গোল শোধের সুযোগও পেয়েছিল 2026 সালের বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো, কিন্তু অরবালিন পিনেদা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেক্সিকোকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।